বহুল আলোচিত সংবিধানের পঞ্চদশ সংশোধনী আংশিক বাতিল করে হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ বৃহস্পতিবার সকালে এই ঐতিহাসিক রায় দেন। এর ফলে দীর্ঘদিন পর সংবিধানে আনুষ্ঠানিকভাবে পুনর্বহাল হলো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। আরাফাত হোসেনের প্রতিবেদনে বিস্তারিত। দেশের সর্বোচ্চ আদালতের রায় কাটল দীর্ঘদিনের সাংবিধানিক টানাপোড়েন। 2011 সালে তৎকালীন আওয়ামী লীগ সরকারের আনা সংবিধানের পঞ্চদশ সংশোধনী নিয়ে চূড়ান্ত রায় দিলেন আপিল বিভাগ। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বেঞ্চ হাইকোর্টের রায়টি বহাল রেখেছেন, যার মাধ্যমে দেশের সংবিধানে আনুষ্ঠানিকভাবে ফিরে এলো বহুল প্রতীক্ষিত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ও গণভোটের বিধান। তবে পুরো সংশোধনী বাতিল চাওয়া সুজন সম্পাদকের আইনজীবী জানান, পূর্ণাঙ্গ রায় পাওয়ার পর রিভিউ এর সিদ্ধান্ত নেবেন তারা। পঞ্চদশ সংশোধনী পুরোটাই ছিল জনবিরোধী একটা সংশোধনী এবং এর সবচেয়ে যে খারাপ দিকগুলো ছিল সেগুলো হাইকোর্টের রায়ে বাতিল হয়। তো সেই হাইকোর্টের রায় আজকে যেহেতু আপিল বিভাগ বহাল রাখলেন, আমি মনে করি আজকে এটা একটা ঐতিহাসিক মুহূর্ত। তবে এখানে কিছু টেকনিক্যাল সমস্যা আছে, এটা আমরা পূর্ণাঙ্গ রায় দেখে তারপরে আমরা সিদ্ধান্ত নিব। টানা 3 দিনের শুনানিতে পঞ্চদশ সংশোধনীর মৌলিক কাঠামোর পরিপন্থী ধারাগুলো বাতিলের পক্ষে মত দেন রাষ্ট্রপক্ষ ও জামায়াতে ইসলামীর আইনজীবীরা। তবে নীতি নির্ধারণী বিষয়গুলো সংসদের ওপর ছেড়ে দেওয়ার আর্জি জানান তারা। আপিল বিভাগ হাইকোর্টের দেওয়া রায় বহাল রাখায় 4টি ধারা বাতিল হয়েছে। বাকিগুলো আলাপ আলোচনার মাধ্যমে সংসদ ঠিক করবেন বলে জানান আইনজীবীরা। আজকে আপিল বিভাগ এই আপিলগুলো খারিজ করে দিয়েছেন, অর্থাৎ হাইকোর্টের রায়টি বহাল থাকলো। এখানে একটা প্রশ্ন আছে যে হাইকোর্ট কিন্তু এই 4টি সুনির্দিষ্ট বিষয়ে আদেশ দিলেও সংবিধানের অন্যান্য যে কোনো ক্ষেত্রে সংশোধনী পরিমার্জন কিংবা সংযোজনের ক্ষেত্রে পার্লামেন্টের উপর ছেড়ে দিয়েছিল। পঞ্চদশ সংশোধনী নিয়ে আপিল বিভাগের রায় আজকে ঘোষণা করা হলো। এই রায়ের মাধ্যমে হাইকোর্ট বিভাগে যে রায় হয়েছিল এটি বহাল রাখা হয়েছে। এর অর্থ হলো পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে হাইকোর্ট ডিভিশনে যে 4টি বিষয়কে অসাংবিধানিক ঘোষণা করেছিলেন, এই 4টি বিষয় অসাংবিধানিক ঘোষিত থাকবেন। এছাড়া বাকি যে বিষয়গুলো আছে এগুলো সংসদের উপর ছেড়ে দেওয়া হয়েছে। আদালতের এই রায়কে যুগান্তরী ও ঐতিহাসিক হিসেবে দেখছেন রিটকারীরা। তবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে আসলেও এর পরবর্তী রূপরেখা বা গঠন প্রক্রিয়া কেমন হবে তা নিয়ে এখনো কিছু অস্পষ্টতা রয়েছে বলে জানান সুজন সম্পাদক বদিউল আলম মজুমদার। যে রায় হলো এবং আমাদের যে হাইকোর্টের রায় হলো তার মাধ্যমে এটা বন্ধ হওয়ার পথ সুগম হয়েছে। তো আমরা আশা করি যে ভবিষ্যতে আমাদের ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠিত হবে এবং একই সাথে আমি আশা করব যে আমাদের যে সংসদ যে জনরায় যে দিয়েছে যে গণভোটের মাধ্যমে, সেটা প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে, আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা প্রদর্শন করে এমন পরিবর্তন আনবে যাতে আমাদের ভোটের অধিকার নিশ্চিত হয় এবং রাতের ভোট যেন আর দিনের ভোট যেন আর রাতে না হয় সেটা নিশ্চিত করবে। দেশের বিচারিক ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এই রায়ের মাধ্যমে সংবিধানের সার্বভৌমত্ব ও জনগণের ভোট অধিকার পুনঃপ্রতিষ্ঠানের পথ আরও সুগম হলো বলে মনে করছেন আইনজীবীরা। মহান জাতীয় সংসদের উপর আরাফাত হোসেন, SA TV, ঢাকা।